এটা ব্ল্যাক হাউজিং করা ভিতরে এবং এই লাইটটা হচ্ছে বাল্বটা হচ্ছে এলইডি। তো এটা সাদা রঙের হবে। এটা আছে মানুষের এটার প্রতি ট্রাস্ট আছে, মেনটেন করা খুবই ইজি, ভালো রিসেল ভ্যালু আছে। সবচেয়ে বড় কথা বাজেট ফ্রেন্ডলি সেডান চিন্তা করলে এক্সিওর উপরে কোনো গাড়ি নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ ফাউন্ডার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের খুবই স্পেশাল একটা গাড়ি, এটা টয়োটা এক্সিও হাইব্রিড জি প্যাকেজ। আসলে এক্সিও বললে স্পেশালিটি সেরকম কিছু থাকে না, কারণ খুব বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি, খুবই কমন, রাস্তাঘাটে সবসময় আপনি দেখতে পাচ্ছেন। হাইব্রিড হোক নন হাইব্রিড হোক, ম্যাস পপুলারিটি আছে বাংলাদেশে। আর এই গাড়িটা নিয়ে মোটামুটি যারা ইনিশিয়াল লেভেলে গাড়ি পারচেস করতে আসে, বাজেট কিছুটা কম থাকে, প্লাস হচ্ছে গিয়ে রেগুলার ডিউটি হবে, হেভি ডিউটি হবে, এরকম একটা গাড়ি পারচেস করার প্ল্যান করেন। সাধারণত শুরুর দিককার পারচেসের সময় এক্সিওটাই সবচেয়ে বেশি প্রেফার করেন। এক্সিও প্রেফার করার পিছনে একটা বড় কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু বড় একটা লিগেসি আছে। করলা ছিল, দেন হচ্ছে কি আবার করলা এক্সিও আসছে, এখন আবার 2020-এর পর থেকে কিন্তু আবার নতুন করে 19 থেকে আবার আপনার করলা আছে। সো এটার একটা লিগেসি আছে, মানুষের এটার প্রতি ট্রাস্ট আছে, মেনটেন করা খুবই ইজি, ভালো রিসেল ভ্যালু আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে টয়োটার যেহেতু ব্যাজ, বাজেট ফ্রেন্ডলি সিডান চিন্তা করলে এক্সিওর উপরে কোনো গাড়ি নেই। এখন কেন স্পেশাল বলতেছি, খুব অকশনে আমরা যখন এক্সিও দেখি, সাধারণত আপনারা যেমনটা জানেন যে হাইব্রিডে বেসিক্যালি দুইটা প্যাকেজ, তিনটা প্যাকেজ থাকে, একটা এক্স, একটা জি, একটা ডাব্লিউ। এইটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি। কম্পেয়ারিং টু এক্স প্যাকেজ, জি প্যাকেজের গাড়ি কিছুটা কম পাওয়া যায়, এর থেকেও কম পাওয়া যায় ডাব্লিউ। বাট এই গাড়িটা আমার জন্য খুব বেশি স্পেশাল এজন্য, কারণ এরকম মিড কন্ডিশনের গাড়ি খুবই কম ওঠে জাপানে। আলহামদুলিল্লাহ যে আমরা অটোমো জাপানের গাড়িটা পারচেস করতে অপশন থেকে সক্ষম হয়েছিলাম। এই গাড়িটার অপশন গ্রেড ছিল 5, এটা ইন্টেরিয়র এক্সরে কন্ডিশন ছিল এ। আমরা শুধু অপশন গ্রেডটা নিয়ে মোটামুটি গাড়িটা মতো মিড কন্ডিশনে ছিল। যখন আমরা মিড কন্ডিশন বলি তখন আসলে যে মিড কন্ডিশন কীরকম হয় সেটা হচ্ছে এটা ছিল 5, প্লাস হচ্ছে গিয়ে এটার মাইলেজ ছিল মাত্র 8,000 সামথিং, মানে 9,000 কিলোমিটারের মতো। তো চিন্তাই করতে পারতেছেন যে একটা 5 পয়েন্টের গাড়ি, অপশন গ্রেড 5 পয়েন্টের একটা গাড়ি যেটা মাইলেজ মাত্র 9,000 কিলোমিটার, সেই গাড়িটা আসলে কীরকম ফ্রেশ ছিল। একটা সিঙ্গেল স্ক্র্যাচ, ডেন্ট, পেইন্ট মার্ক, নাথিং, কিচ্ছু ছিল না গাড়িটাতে। একদম সামনে বাবা থেকে পেছনে বাবা পর্যন্ত থ্রুআউট দ্য কার গাড়িতে ইন্টেরিয়ার বলেন এক্সটেরিয়ার বলেন কোনো কাজ ছিল না গাড়ি। তো আমরা শুধু ওয়াশ করেছি, পলিশিং করেছি, গাড়ি রেডি হয়ে গেছে। আমরা লাস্ট উইকে এটা আমরা রিলিজ করলাম পোর্ট থেকে। এই গাড়িটা জি প্যাকেজ হওয়াতে এই গাড়িটার সাথে বেসিক্যালি অপশন গেট টেনে কথা বলার পাশাপাশি ছোটো একটা বিষয়টা কথা বলবো, সেটা হচ্ছে এই গাড়িটাতে অ্যাডিশনাল ফিচার অপশনগুলো কী কী আছে। তো আমরা যদি জি প্যাকেজের গাড়ি বলি তাহলে অনেকেই কনফিউজ থাকেন যে জি প্যাকেজ আর এক্স প্যাকেজের মধ্যে কী কী ধরনের পার্থক্য থাকে। প্রথম যেটা পার্থক্য বা প্রথম যেটা ভুল ধারণা যদি বলি সেটা হচ্ছে গিয়ে জি প্যাকেজের গাড়ি মানেই এরকম পুশ স্টার্ট দিয়ে আসবে, মানে এরকম একটা কি ফব থাকবে, আপনি চাইলে এটা থেকে লক আনলক করতে পারবেন। স্মার্ট এন্ট্রি সিস্টেম আপনার জি প্যাকেজে থাকবে, বিষয়টা সবসময় এরকম না। জি প্যাকেজের অনেক গাড়িতে কি স্টার্ট থাকে, যেটা আমরা আগেও সেল করেছি। জি প্যাকেজের গাড়ি মানে কি পুশ স্টার্ট এরকম না। কি স্টার্ট যদি কোনো গাড়ি থাকে সেটা হচ্ছে শুধু এক্স প্যাকেজ। এক্স প্যাকেজে কখনোই পুশ স্টার্ট দিয়ে আসে না। জি প্যাকেজের গাড়িগুলো সবসময় আপনার পুশ স্টার্ট দিয়ে আসবে এরকমটাও না। জি প্যাকেজের গাড়িতে পুশ স্টারও থাকতে পারে, কি স্টারও থাকতে পারে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে জি প্যাকেজের যদি হেডল্যাম্পটার দিকে তাকাই, এই যে হেডল্যাম্পটা দেখতেছেন, আমি একটু ক্লোজ দিয়ে আসার কথা বলবো। জি প্যাকেজে এই হেডল্যাম্পটা যদি আপনি একটু খেয়াল করেন, এবং আমাদের অন্যান্য এক্স প্যাকেজের কিছু ভিডিও ছিল, আমি এক্স প্যাকেজের ভিডিওগুলোতে আমাদের হেডল্যাম্পের বিষয়টা আমি দেখিয়েছিলাম। আমি একটু হেডল্যাম্পটা অন করতেছি। এক্স প্যাকেজের গাড়ির হেডল্যাম্পটা যদি আপনি একটু খেয়াল করেন এবং জি প্যাকেজের এই হেডল্যাম্পটা যদি খেয়াল করেন, তাহলে আপনার কাছে ডিফারেন্সটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম জিনিস হচ্ছে গিয়ে এই হেডল্যাম্পটা শুধুমাত্র জি প্যাকেজে আসবে, বিষয়টা এরকম না যে আপনার আরেকটা হেডল্যাম্পও আসে। এটা হচ্ছে প্রজেকশন বাট এলইডি।
সো এটা বাই বিম এলইডি পোরেশন হেডল্যাম্প একটা, এই হেডল্যাম্পটা জি প্যাকেজে আসে, প্লাস জি প্যাকেজে কিন্তু এক্স প্যাকেজের মতো হেডল্যাম্প আসে যেটাতে হ্যালোজেন প্রজেকশন থাকে। এই হেডল্যাম্পের কনস্ট্রাকশনটা যদি আমরা একটু দেখি বা কম্পোজিশনটা দেখি, দেখবো যে এটা আপনার ব্ল্যাক হাউজিং করা আছে। সো কাছে আসলে দেখা যাবে যে এখানে ব্ল্যাক হাউজিং করা থাকে, যেটা জি প্যাকেজের অন্য একটা গাড়িতে ওই রকম হেডল্যাম্পটা থাকে না, ওইটা এক্স প্যাকেজের মতো থাকে। এটা ব্ল্যাক হাউজিং করা ভিতরে, এবং এই লাইটটা হচ্ছে বাল্বটা হচ্ছে এলইডি, তো এটা সাদা রঙের হবে। এবং আপার ডিপার বা আপনার ইউজুয়াল আপার ডিপার সব কিছুই আপনার এলইডি দিয়ে থাকবে, যেটা জি প্যাকেজে এই প্যাকেজটার সাথে পাওয়া যাবে, যেটাকে আমরা কাস্টমারদের সুবিধার জন্য বোঝানোর জন্য আমরা অনেক সময় জি এলইডি প্যাকেজ বা জি পুশ প্যাকেজ ভাবে বলে থাকি। নিচের দিকে যদি আসি, জি প্যাকেজের অনেক গাড়িতে কিন্তু এরকম ফগ ল্যাম্প থাকবে, এই বিষয়টা এরকম না। জি প্যাকেজের গাড়িতে আসতে পারে, ইভেন এই ফগ ল্যাম্প কিন্তু এক্স প্যাকেজের গাড়িতে আসতে পারে, বাট এটা অবশ্যই হ্যালোজেন হয়। এই গাড়িটাতে কিন্তু ফগ ল্যাম্প যেটা আসছে এটা কিন্তু এলইডি। বাই দ্য ওয়ে, আরেকটা যে জিনিস আমার সব ভিউয়ারদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে গিয়ে এই ফেস লিফটটা বা এই শেপটা কিন্তু 2017 থেকে ছিল। তো 17 ওল্ড শেপ, এটা হচ্ছে 18 শেপ। 18 থেকে এই শেপে বা 17 ওল্ড শেপের গাড়িগুলো যদি দেখেন, জি প্যাকেজ ইভেন অনেক এক্স প্যাকেজের গাড়িতে কিন্তু এখন এই আইসিএস বা পার্কিং সেন্সরগুলো আসতেছে। এই পার্কিং সেন্সরটা 4টা থাকবে সামনে, এখানে একটা, ওইখানে 2টা, এইখানে একটা, 3টা, আর এটা একটা, 4টা। এই 4টা পার্কিং সেন্সর আপনার জি প্যাকেজের গাড়িতে বাই ডিফল্ট থাকবে, বাট এক্স প্যাকেজে কিছু কিছু গাড়িতেও কিন্তু আমরা এখন এই পার্কিং সেন্সর সহ পাচ্ছি, যেখানে টয়োটা সেফটি সেন্সটা বাই ডিফল্ট ফিচার হিসাবে আসতেছে। তো আগেরকার 17 গাড়ি বা 16 গাড়িতে অনেক সময় থাকতো যে পার্কিং সেন্সর তো থাকতো না, টয়োটা সেফটি সেন্সটাও অপশনাল ফিচার হিসেবে ছিল। এখন টয়োটা সেফটি সেন্সটা জি প্যাকেজের আগের মতোই এটা বাই ডিফল্ট থাকবে, বাট এক্স প্যাকেজে কিছু কিছু গাড়িতে আগে অপশনাল থাকার পরে এখন এক্স প্যাকেজের গাড়িতেও আপনি কিন্তু বাই ডিফল্ট ফিচার হিসেবে পাচ্ছেন। তো এইটা হচ্ছে গিয়ে কোর ফিচার জি প্যাকেজের এক্সটেরিয়র ওয়াইজ। আমরা যদি এবার একটু সাইড প্রোফাইলে বা টায়ার টিউনিং কথা বলি, সাধারণত যদি আপনি একটু খেয়াল করে দেখেন, এই রিমটা দেখলেই সবাই ডাব্লিউএক্সবি কথা বলবে। এটা জাপানের অকশন থেকে কিন্তু এই রিমটাই আসছে, এটা কিন্তু 16 সাইজের একটা রিম, মিশেলিনের টায়ার দিয়ে আসছে, যেটা সাইজ হচ্ছে 185, 55 আর 16। এই সিলভার এবং ব্ল্যাকের কন্ট্রাস্টের এই 4 হোলের রিমটা, এটা একমাত্র ডাব্লিউএক্সবি ফিল্টারের সাথে আসে। তো আমি গেস করতে পারি যে এটা জাপানে যে ইউজার ছিলেন উনি বেসিক্যালি এটা রিমটা 16 ইঞ্চ করে নিয়েছেন, বাট জি প্যাকেজের গাড়িতে সাধারণত এক্স প্যাকেজের মতোই 15 ইঞ্চ অ্যালয় রিম আসে। এই অ্যালয় রিমটা শুধু ডাব্লিউএক্সবিতে আসে। তো গুড ফর আমার কাস্টমার যিনি গাড়িটা অলরেডি বুক করেছেন, উনি কিন্তু 16 ইঞ্চ সিগনেচার অ্যালয় রিম সহ গাড়িটা পাচ্ছেন ডাব্লিউএক্সবি। পেছনের দিকের বিষয়গুলো একদমই কমন, এক্স প্যাকেজ এবং জি প্যাকেজ, তো আপনি আলাদা করতে পারবেন না। বাট জি প্যাকেজ এবং এক্স প্যাকেজের মধ্যে সাইড প্রোফাইল ওয়াইজ আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে গিয়ে এই নিকেলের বিটগুলো। সাধারণত এক্স প্যাকেজের গাড়িতে এই নিকেলের বিটগুলো থাকবে না। এই জিনিসটা আসলে খুব বেশি দরকার না হলেও, বাট এটা আপনার গাড়ির লাক্সারিয়াস যে ফিচার অপশন সেগুলোকে ডিনোট করতে থাকে। প্লাস আপনি যদি খেয়াল করে দেখেন, ডোর হ্যান্ডেল যেটা থাকবে, ডোর হ্যান্ডেলসে বডি কালারের পাশাপাশি আপনার এই গাড়িটাতে আপনি কিন্তু চাবিটা দেখবেন, ডোর হ্যান্ডেলসে আপনার নিকেল পার্টটা থাকবে। সো এইটা হচ্ছে গিয়ে জি প্যাকেজের একটা কোর ফিচার। এক্স প্যাকেজে সাধারণত বডি কালার দিয়ে আসবে, জি প্যাকেজে নিকেল এক্সেন্টগুলো দেওয়া থাকবে। তো এর বাইরে আমরা যদি পেছনের দিকে একটু আসি, আমরা একটু খেয়াল করবো যে পেছনে যে গ্লাসটা আছে, প্যাসেঞ্জার সাইডে যে গ্লাসটা থাকে এবং কোয়ার্টার গ্লাস যেগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম জি প্যাকেজ এবং এক্স প্যাকেজে সাধারণত আপনি ইউভি কার পোর্ট হলে ব্ল্যাক টোন গ্লাস আসে না, এইগুলো কিন্তু ব্ল্যাক টোন গ্লাস, ফুল ব্ল্যাক টোন গ্লাস। তো এই পেছন থেকে শুরু করে পেছনের এই গ্লাসটাও কিন্তু ফুল ব্ল্যাক। এখন জি প্যাকেজ বলেন এক্স প্যাকেজ বলেন, দুটো প্যাকেজই কিন্তু পেছনের দিকে রেয়ার ওয়াইপার আসতে পারে। এই গাড়িটাতে রেয়ার ওয়াইপার আসেনি, বাট আসতে পারে। যদি আপনি খেয়াল করে দেখেন যে পেছনের যদি আপনি পুরো ভিউটা দেখেন, এখানেও পেছনে আপনার 4টা পার্কিং সেন্সর পাচ্ছেন এবং পেছনের দিকে এখানে ব্যাচগুলো দেখতে পাচ্ছেন, হুইচ ইজ এক্স্যাক্টলি অ্যাজ সিমিলার অ্যাজ এক্স প্যাকেজ। বাট এক্স প্যাকেজ এবং জি প্যাকেজ বাদ দিয়ে আমরা যদি ডাব্লিউএক্সবিতে যাই, তখন এই টেইল ল্যাম্পটা একটু স্মোকি থাকে, দ্যাট ইজ এর বাইরে আসলে সেরকম কোনো
আলাদা করে কোনো নোটেবল কোনো ফিচার অপশনস আপনি পেছনে দিতে পারছেন না। ইন্টেরিয়র ওয়াইজ যদি আমি যাই, আমি ইন্টেরিয়র ওয়াইজ যদি কথা বলি, সেটা হচ্ছে গিয়ে জি প্যাকেজ এবং এক্স প্যাকেজের মধ্যে খুব সিগনিফিক্যান্ট কিছু ডিফারেন্স আছে। আমি এটাকে কনসিডার করি অ্যাজ পার্ট অফ কমফোর্ট। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এটার যে সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল, বিকজ এটার ফ্যাব্রিকটাই অনেক কমফোর্টেবল কম্পেয়ারিং টু এক্স। জির ফ্যাব্রিকটা অনেক কমফোর্টেবল এবং আর একটা বড় জিনিস আপনি পাচ্ছেন জি প্যাকেজে, সেটা হচ্ছে এই আর্মরেস্টটা। এক্স প্যাকেজে সাধারণত এরকম আর্মরেস্ট আসবে না। তো জি প্যাকেজে এই আর্মরেস্ট থাকলে আপনি লম্বা জার্নি যখন করবেন তখন এই আর্মরেস্টটা আপনাকে ডেফিনেটলি অনেক হেল্প করবে। প্লাস যদি একটু কষ্ট করে ডোর প্যাডটা দেখেন, ডোর প্যাডের এখানে এই পার্টগুলো সব কিছু কিন্তু আপনার ডোর হ্যান্ডেলস থেকে শুরু করে এই পার্টগুলো সবই একটু ডিফারেন্ট এক্স প্যাকেজ থেকে। প্রথম জিনিস হচ্ছে গিয়ে এগুলো কিন্তু আপনার নিকেলে দেওয়া আছে ডোর হ্যান্ডেলসে। এই পার্টগুলোতে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা আছে, যেটা এক্স প্যাকেজে থাকে না। প্লাস এই জায়গাটাতে ম্যাক্সিমাম টাইমে আপনার হাত লাগবে, এই জায়গাগুলো সফট ম্যাটেরিয়াল ইউজ করা আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য কোর ফিচার। যদি কমফোর্ট ওয়াইজ আপনি যদি প্যাসেঞ্জার কেবিনের কথা চিন্তা করেন তাহলে এটা আসবে। প্লাস স্পিকারটা যদি কথা বলি, জি প্যাকেজে একমাত্র গাড়ি এবং ডাব্লিউএক্সবি যেটা এক্সোতে পেছনে স্পিকার থাকে। সাধারণত হাইব্রিড এক্স প্যাকেজের গাড়িগুলোতে এক্সোতে পেছনে কোনো স্পিকার থাকে না, বাট এটাতে পেছনে স্পিকারও থাকবে। তো আমরা যদি সামনের দিকে যাই তাহলে আপনার ফিচার অপশনসগুলো আর একটু বেটারভাবে বোঝা যাবে। তুমি এই পাশে চলে আসো। ওকে, যেহেতু প্রথমে বলছিলাম যে এটা জিপ পুশ স্টার্ট সহ এই গাড়িটা, আমরা যদি গাড়ির ফিচার অপশনসগুলো দেখাই সামনে থেকে, তাহলে প্রথম যে জিনিসটা আসবে ফার্স্ট সেটা হচ্ছে গিয়ে লেদার আপ স্টিয়ারিং হুইল। তো আপনি জি প্যাকেজে যদি গাড়ি নেন, এক্স প্যাকেজের কম্পেয়ার করে আপনি জি প্যাকেজের গাড়িতে স্টিয়ারিং হুইলটা লেদার আপ করা পাবেন। আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে এই গাড়িটাতে একটা অ্যাডিশনাল ফিচার হিসাবে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল। এই ফিচারটা আপনার এক্স প্যাকেজের থেকে জি প্যাকেজে অ্যাডিশনাল পাচ্ছেন ডাব্লিউবির মতো। প্লাস আপনি পুশ স্টার্ট তো পাচ্ছেনই, টয়টা সেফটি সেন্সর বাটনগুলো এখানে পাচ্ছেন। অ্যাডিশনালি যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে এই স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল, যেটা এক্স প্যাকেজে থাকে না। তো আর ডোর প্যাডের যে বিষয়টা বলছিলাম বা ড্যাশবোর্ডের যে বিষয়গুলো বলছিলাম, এগুলো সবগুলোতে সফট ম্যাটেরিয়াল ইউজ করা আছে। এক্স প্যাকেজেগুলো একটু হার্ড প্লাস্টিক থাকে, বাট জি প্যাকেজের গাড়িতে সফট ম্যাটেরিয়াল ইউজ করা থাকে, কারণ এটা আসলে ডিনোট করে আপনার লাক্সারিকে। এর বাইরে আসলে আলাদা করে নতুন করে বোঝার মতো সেরকম কোনো কিছু নাই জি প্যাকেজের গাড়িতে, এক্স্যাক্টলি অ্যাজ এক্স প্যাকেজ। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি, এই জি প্যাকেজ আপনি যদি যখন নেবেন লাক্সারির পাশাপাশি ডেফিনেটলি এক্স প্যাকেজের থেকে আপনার কমফোর্টটা একটু বেটার হবে। এখন আমি যদি বলি যে এটা প্রাইস রেঞ্জগুলো নিয়ে কথা, তাহলে এক্স প্যাকেজের এভারেজ অকশন গ্রেড এবং মাইলেজের গাড়িগুলো, যেগুলোকে আমরা 3.5 থেকে 4.5 এই ধরনের মাইলেজের গাড়িগুলো যদি কথা বলি, এক্স প্যাকেজে আপনি 24.5 থেকে 25-26-26-এর মধ্যে পেয়ে যাবেন। আজকে যখন আমরা ভিডিও করছি এটা হচ্ছে গিয়ে আপনার জুলাই মাস 2023 সালে, আপনি 24 থেকে 25, 25.5, 26 লাখ পর্যন্ত আপনি জি এক্স প্যাকেজের গাড়িগুলো পাবেন হাইব্রিড। নন হাইব্রিড জি প্যাকেজের গাড়িগুলো ক্ষেত্রে এটা আপনি 27 লাখ থেকে 29 লাখ, 29.5 লাখ টাকার মধ্যে এরকম কন্ডিশন মাইলেজের গাড়িগুলো আপনি পেয়ে যাবেন। ডাব্লিউএক্সবিগুলো নিতে গেলে আপনাকে এই মুহূর্তে মার্কেটে অ্যারাউন্ড 31 লাখ টাকার মতো খরচ পড়ছে। সো আপনি একটা বাজেট অনুযায়ী চেষ্টা করেন এই ধরনের গাড়িগুলো পিক করার জন্য। এক্সিও জি প্যাকেজ যদি থাকে ডেফিনেটলি এটা লাক্সারি এবং কমফোর্ট এক্স প্যাকেজ থেকে বেশি থাকবে। সো একটু বাড়তি খরচ করে চাইলে আপনি জি প্যাকেজ দিতে পারেন। আর আমাদের স্টকে অলরেডি কিছু জি প্যাকেজের গাড়ি আছে যেগুলো আসছে আপকামিং, আপনারা চাইলে সেই গাড়িগুলো আপনারা বুক করে রাখতে পারেন। আজকে ভিডিও পর্যন্ত। যদি আপনার নতুন কোনো কোয়েরিজ থাকে এই গাড়িটা সম্পর্কে বা অন্য কোনো আপকামিং গাড়ি সম্পর্কে, আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক মেসেঞ্জারে আপনারা কানেক্ট করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।